নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনার বিষয় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে মেষ রাশি জাতক জাতিকাদের সে বিষয় নিয়ে। তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত ২৬ সালের ফেব্রুয়ারি মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে। মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বর দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বর দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং এই যে ফেব্রুয়ারি মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিগত ফলাফল, তার সাথে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আর একটা বিষয়, যেহেতু ফেব্রুয়ারি মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে। প্রথমত, রাশিভাবের অধিপতি মঙ্গল দশম রাশিতে অবস্থিত উচ্চ অবস্থায়, এবং মঙ্গল তার রাশি পরিবর্তন করবে 23শে ফেব্রুয়ারি। রাশি পরিবর্তন করে দশম রাশির থেকে একাদশ রাশিতে প্রবেশ করবে এবং দশম রাশিতে মঙ্গলের সাথে রবি, শুক্র এবং বুধেরও অবস্থান রয়েছে। বৃহস্পতি তৃতীয় অবস্থিত, চন্দ্র স্বক্ষেত্রে কর্কট রাশিতে অবস্থিত। চন্দ্র কিন্তু প্রতি 2 দিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করে। সুতরাং চন্দ্র হচ্ছে অতি দ্রুতগামী গ্রহ। কেতু পঞ্চমে অবস্থিত, একাদশে রাহুর অবস্থান এবং শনি দ্বাদশ রাশিতে অবস্থিত। এবং মঙ্গলে যেমন তার রাশি পরিবর্তন করে 23শে ফেব্রুয়ারি, তেমনই বুধ 4 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি শুক্র এবং 13ই ফেব্রুয়ারি রবিও রাশি পরিবর্তন করে যথাক্রমে একাদশ রাশিতে প্রবেশ করবে। সুতরাং সার্বিকভাবে গ্রহদের এই অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে 2026 সালে মেষ রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে পজিটিভ, কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা নেগেটিভের মধ্যে দিয়ে চলতে হবে, সেই আলোচনার মধ্যেই আসব। প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। স্বাস্থ্য যেহেতু রাশির থেকে জানা যায়, রাশিভাবের অধিপতি মঙ্গল উচ্চ অবস্থায় দশম রাশিতে অবস্থিত, সাথে পঞ্চম ভাবের অধিপতি রবিও অবস্থিত রয়েছে। সার্বিকভাবে মাসের প্রথম দিকটা, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন করে, পঞ্চম রাশির অধিপতি রবি রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে প্রবেশ করবে। 23শে ফেব্রুয়ারি মঙ্গল রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই রাশি পরিবর্তনের আগে পর্যন্ত, অর্থাৎ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত স্বাস্থ্য কিন্তু সুস্থতারই নির্দেশ করছে। কিন্তু যেহেতু শনি দ্বাদশ রাশিতে অবস্থিত, শনি দ্বাদশ রাশিতে অবস্থিত হয়ে তার তৃতীয় দৃষ্টি যেমন দ্বিতীয়ভাবে পড়বে, বুধও কিন্তু রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে প্রবেশ করবে এবং রাহুর সাথে অবশ্যই থাকবে। সুতরাং ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একদম মাসের শুরু থেকে একটু সচেতন থাকতে হবে। গলা কোনো সমস্যা দেখা দিতে পারে, অ্যালার্জেটিক কোনো সমস্যা দেখা দিতে পারে, ঠান্ডা লাগার কারণে কোনো না কোনোভাবে একটু কষ্টভোগের প্রবণতা থাকবে। তবে গ্রহদের শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ রাশিভাবের অধিপতি, পঞ্চম ভাবের অধিপতি এবং বৃহস্পতিও শুভ অবস্থায় অবশ্যই থাকার পরিপ্রেক্ষিতে যে শারীরিক সমস্যা আসবে, সেই শারীরিক সমস্যা কিন্তু অতি দ্রুত নিরাময় হবে। সুতরাং সার্বিকভাবে সুস্থতারই নির্দেশ করছে। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটু হয়তো উদ্বিগ্নতা আসতে পারে, এমন বড় ধরনের কোনো রকম সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাস। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যা শিক্ষা যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায়, পঞ্চম রাশির অধিপতি রবি অর্থাৎ কোণপতি কেন্দ্রে অবস্থিত থাকছে। 13ই ফেব্রুয়ারি তার রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে যেমন প্রবেশ করবে, একাদশ রাশিতে অবস্থিত হয়ে সপ্তম দৃষ্টি স্বক্ষেত্রে পড়ার পরিপ্রেক্ষিতে পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে। ফেব্রুয়ারি মাস যথেষ্ট অনুকূলে থাকছে যে কোনো পরিকল্পনা, কারণ একাদশ ভাব স্বপ্ন পূরণের স্থান, লাভের স্থান, অর্থাৎ পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা স্বপ্ন বাস্তবায়িত হবে, পরিকল্পনা সফলতা পাবে। সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ। তবে যেহেতু পঞ্চম রাশিতে কেতুর অবস্থান, কোনো না কোনোভাবে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ পড়াশোনাকে কেন্দ্র করে একটা কনফিউশন, একটা ডাউট নিয়ে আসতে পারে। সুতরাং সেদিকে যাতে পড়াশোনার ওপর কোনো রকমভাবে খারাপ প্রভাব না পড়ে, একটু নজর রেখে চলতে হবে। এই প্রবণতা আসার কিন্তু সম্ভাবনা থাকবে। কেতু পঞ্চমভাবে অবস্থিত হওয়ার পরিপ্রেক্ষিতে সেদিকে একটু সতর্ক থাকতে হচ্ছে।
অর্থনৈতিক ক্ষেত্র যেহেতু দ্বিতীয় রাশির থেকে জানা যায়, দ্বিতীয় রাশির অধিপতি শুক্র মাসের প্রথম দিকেই দশম রাশিতে অবস্থিত। 6 তারিখ রাশি পরিবর্তন করে আয় রাশিতে প্রবেশ করবে। সুতরাং ধনভাবের অধিপতি আয়ভাবে প্রবেশ করবে এবং মাসের প্রথম দিকটা যেহেতু কর্মরাশিতে অবস্থিত, সার্বিকভাবে কিন্তু অর্থনৈতিক দিকটা যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে মেষ রাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস। যথেষ্ট পরিমাণে 6 তারিখের পর থেকে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে, যেমন তেমনই সঞ্চয়ের দিকটাও কিন্তু শুভত্বের নির্দেশ করছে। যারা চাকরিজীবী, কর্ম যেহেতু দশম রাশির থেকে জানা যায়, দশম রাশির অধিপতি শনি দ্বাদশ রাশিতে অবস্থিত, কিন্তু দশম রাশিতে 4টে গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। কারণ রাশিভাবের অধিপতি যেমন কর্মভাবে অবস্থিত উচ্চ অবস্থায়, তেমনি পঞ্চম ভাবের অধিপতি এই রাশিভাবের অধিপতির সাথে অবস্থিত এবং সাথে বুধ শুক্রের অবস্থান। সার্বিকভাবে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা কিন্তু যথেষ্ট পজিটিভই থাকছে। অর্থাৎ রাশিভাবের অধিপতি পঞ্চম ভাবের অধিপতি একত্রে অবস্থিত থাকার পরিপ্রেক্ষিতে সাহস কর্মক্ষেত্রে অনেকাংশে বৃদ্ধি পাবে, পরাক্রম বৃদ্ধি পাবে, নিজস্ব বুদ্ধি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করবে, কনফিডেন্স লেভেল অনেকাংশে বৃদ্ধি পাবে। সুতরাং শারীরিকভাবে এই সমস্ত পজিটিভিটির জন্য চাকরিজীবী যারা তাদের কিন্তু ফেব্রুয়ারি মাস যথেষ্ট অনুকূলে থাকছে। সময়টা যে কোনো পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে, সেটা কর্ম পরিবর্তন হতে পারে, কিংবা যারা বেকার যুবক যুবতী রয়েছে চাকরির জন্য চেষ্টা করলেও কিন্তু এই সময়টা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে। অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের প্রভাব নিয়ে আসছে। তবে যেহেতু শনি 7.5-এর মধ্যে দিয়ে চলতে হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের, কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে। তাতে কিন্তু কর্মজীবনের ওপর একটা খারাপ প্রভাব আসতে পারে, সেদিকে কিন্তু একটু পরিকল্পনা করে ধীর স্থিরভাবে চলাটাই বাঞ্ছনীয় হবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায়, সপ্তম রাশির অধিপতি শুক্র মাসের প্রথম দিকে যেহেতু দশম রাশিতে অবস্থিত, 6 তারিখ রাশি পরিবর্তন করে আয় রাশিতে প্রবেশ করবে। সুতরাং ব্যবসায়ীদের জন্য কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে ফেব্রুয়ারি মাস। আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, স্বপ্ন পূরণ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, লাভ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি আশা করা যায় ফেব্রুয়ারি মাসে মেষ রাশি জাতক জাতিকাদের। নতুন কোনো ব্যবসার মধ্যে নিজেকে নিয়োজিত করার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ, তার মধ্য দিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে লাভ বৃদ্ধি পাবে। যারা নতুনভাবে নিজেকে ব্যবসার মধ্যে নিয়োজিত করতে চাইছেন তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ, অর্থাৎ ব্যবসার মধ্যে এন্ট্রি নেওয়া যেতে পারে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায়, পঞ্চম রাশির অধিপতি রবি কেন্দ্রে অবস্থিত, তেমনি রাশিভাবের অধিপতি মঙ্গলও এই দশম রাশিতে পঞ্চম ভাবের অধিপতির সাথে অবস্থিত। শারীরিকভাবে রিলেশন যথেষ্ট শুভত্বেরই নির্দেশ করছে। কারণ পঞ্চম ভাবের অধিপতি রবি তার রাশি পরিবর্তন করে 13 তারিখ একাদশ রাশিতে প্রবেশ করবে এবং সেখান থেকেও পঞ্চম ভাবে সক্ষেত্রে দৃষ্টি দেওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের নির্দেশ থাকলেও নিজের আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট যেমন সংযত থাকতে হবে, কথাবার্তার মধ্যে সংযত থাকতে হবে। কারণ কথাবার্তা যেহেতু শনির তৃতীয় দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার পরিপ্রেক্ষিতে একটু কটু ভাষা এই সময় কিন্তু দেখা দিতে পারে। অর্থাৎ কটু ভাষার কারণে সম্পর্ক অনেকাংশে নষ্ট হতে পারে, অর্থাৎ নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। সেদিকে যেমন নিজেকে অনেক সংযত থাকতে হবে নিজস্ব আচার আচরণ ব্যবহারের প্রতি, তেমনই লাইফ পার্টনার অর্থাৎ পার্টনার যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তার পার্টনারের অধিপতি অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতিও কিন্তু মঙ্গলের সাথে, রাশিভাবের অধিপতি মঙ্গলের সাথে অবস্থিত। অর্থাৎ রবি মঙ্গলের এই যে অবস্থান একত্রে, উভয়ের মধ্যে কিন্তু একটা জেদ রাগের বহিঃপ্রকাশ হবে। তার পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে রিলেশন ভালো হলেও ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, দূরত্ব তৈরি হওয়ার মতো অর্থাৎ বিচ্ছেদ হওয়ার মতো কোনো রকম ঘটনা না ঘটলেও ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা মনোমালিন্য, মতবিরোধ, তার কারণে কিন্তু একটা নিজেদের মধ্যে অযথা দ্বন্দ্ব তৈরি হবে। সেদিকে একটু বিশেষভাবে নজর রাখতে হচ্ছে যারা মেষ রাশির জাতক জাতিকা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায়, সপ্তম রাশির অধিপতি শুক্র দশম রাশিতে অবস্থিত, 6 তারিখ তার রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে প্রবেশ করবে। দাম্পত্য জীবনে কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে, কিন্তু এখানেও
লাইফ পার্টনারের জেদ রাগের কারণেও মাঝে মধ্যে কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, যেমন তেমনই মেষ রাশি জাতক জাতিকাদের নিজস্ব আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট সংযত থাকতে হবে। অর্থাৎ উভয়ের কারণে, উভয়ের জেদ রাগের কারণে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ক্ষেত্রে একটা মতভেদ, মনোমালিন্য, অশান্তি তৈরি হতে পারে, সেদিকে একটু নজর রেখে চলতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের লাইফ পার্টনার যদি কোনো রকম কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, কিংবা কোনো রকম প্রফেশন হতে পারে, তার মধ্য দিয়ে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে, অর্থাৎ তার সাকসেস এই সময় আশা করা যায়। কারণ সপ্তম ভাবের অধিপতি 6 তারিখ পর্যন্ত রাশি পরিবর্তনের আগে পর্যন্ত যেহেতু দশম রাশিতে থাকবে, তারপরে অর্থাৎ 6 তারিখ রাশি পরিবর্তন করে একাদশ স্থানে অর্থাৎ লাভ স্থানে, বৃদ্ধির স্থানে, স্বপ্ন পূরণের স্থানে যখন অবস্থিত হবে, তখন কিন্তু লাইফ পার্টনার কোনো রকম কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকলে তার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কিন্তু পূরণ হবে। সুতরাং লাইফ পার্টনারের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। তবে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে অর্থাৎ পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটু নজর রেখে চলতে হবে, যাতে পারিবারিক ক্ষেত্রে নিজেদের মধ্যে অযথা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ্ব বৃদ্ধি না পায়, পারিবারিক অশান্তি যাতে বৃদ্ধি না পায়, সেদিকে একটু নজর রেখে চলতে হচ্ছে। ভাগ্য সার্বিকভাবে কিন্তু যথেষ্ট শুভত্বেরই নির্দেশ করছে, কারণ ভাগ্য ভাবের অধিপতি বৃহস্পতি 3য় রাশিতে অবস্থিত হয়ে ভাগ্যভাবে যেমন স্বক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে, তেমনই ভাগ্যভাবের অধিপতি 3য় রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি সপ্তম ভাবে পড়বে। সুতরাং দাম্পত্য জীবনে যথেষ্ট প্রোটেক্টেড। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটু মনোমালিন্য, মতবিরোধ দেখা দিলেও সার্বিকভাবে কিন্তু দাম্পত্য জীবন যথেষ্ট সুখেরই থাকছে। ভাগ্যস্থানে দৃষ্টি দেওয়ার পরিপ্রেক্ষিতে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ভাগ্য যথেষ্ট অনুকূলে থাকবে, এবং ভাগ্যভাবের অধিপতির নবম দৃষ্টি একাদশ স্থানে অর্থাৎ লাভ স্থানে দৃষ্টি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই সময় যে কোনো আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে। মেষ রাশি জাতক জাতিকাদের লাভ বৃদ্ধি পাবে, অর্থাৎ কেরিয়ারের সাথে যুক্ত থাকলে, প্রফেশনের সাথে যুক্ত থাকলে, ব্যবসার সাথে যুক্ত থাকলে লাভ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, পড়াশোনাকে কেন্দ্র করেও যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। সার্বিকভাবে মেষ রাশি জাতক জাতিকাদের যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন, তার কিন্তু যথেষ্ট ভাগ্য অনুকূলে থাকছে, যথেষ্ট সহায় থাকছে, যে কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু সফলতার নির্দেশ করছে। সুতরাং 2026 সালে গ্রহদের এই যে অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন, তার পরিপ্রেক্ষিতে মেষ রাশি জাতক জাতিকাদের একদিকে শনির সাড়ে-সাতির প্রভাবের মধ্য দিয়ে চলতে হলেও সার্বিকভাবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থায় রয়েছে, তাদের কিন্তু সাড়ে-সাতির প্রভাবের মধ্য দিয়ে চলতে হলেও যথেষ্ট পরিমাণে শুভত্বের নির্দেশ করছে ফেব্রুয়ারি মাস। বিভিন্ন দিক থেকে কিন্তু ভাগ্য যথেষ্ট অনুকূলে থাকবে, কিন্তু যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে, তাদের কিন্তু একটু সতর্কতার মধ্য দিয়ে চলতে হবে। সুতরাং এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন, তার পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসে কি প্রভাবের মধ্যে দিয়ে চলতে হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।